নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 15 ফেব্রুয়ারি শনিবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মারাত্মক সফলতার জায়গা তাদের কেরিয়ারের। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমরা যে বলি না যে সফলতার জন্য ভাগ্যের প্রয়োজন, হ্যাঁ, লাক সাপোর্ট, সংযোগ সাপোর্ট। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে সফলতা মেষ রাশির জাতক জাতিকাদের, এটা পুরোপুরি তাদের কর্মের মধ্যে দিয়ে হবে। এমন অনেকে আছে, মেষ রাশির জাতক জাতিকাই হয়তো আছে, যারা কিন্তু ভাগ্য, সংযোগ, লাক, এই ফ্যাক্টরটাকে ভীষণ রকমের মনে করে এবং প্রাধান্য দেয় জীবনে। তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটু অসুবিধা আছে, কেননা পুরোপুরি কোনো রকমের কোনো ভাগ্য লাভকে না ভেবে যারা কর্ম করে যাবে আজকের দিনে, তারা কিন্তু মারাত্মকভাবে সফল হবে। হ্যাঁ, মারাত্মকভাবে সফল হবে, কেননা ভাগ্যের সাপোর্ট আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। যারা তোমরা রাজনীতি করো, রাজনৈতিক সদস্য, রাজনৈতিক কোন দলের নেতা, এদের কনফিডেন্স বৃদ্ধি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরিদের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু লগ্নি কখনো করা যাবে না, আর কাউকে কখনোই কিন্তু বিশ্বাস করা যাবে না অন্ধের মতন। আর্থিক বৃদ্ধির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, পদোন্নতি হবে, সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। পরিচিত গুরুজনদের দ্বারা কিন্তু আজকের দিনে লাভবান হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের দ্বারা কিন্তু উপকার পাওয়ার জায়গা, উপকৃত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দামি বস্তু, অর্নামেন্টস, গোল্ড কেনার ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ সময় বা আদর্শ দিন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অনেক দিন ধরে আমি কোনো কিছুর একটা স্বপ্ন দেখছি, সেটা কিন্তু ব্যক্তিগত ফিলিংস থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, প্রফেশনাল পার্সোনাল উভয় দিকের কথাই বলছি। অনেক দিন ধরে দেখা যাচ্ছে আমি একটা স্বপ্ন দেখে যাচ্ছি এবং সেই স্বপ্নের পেছনে আমি আদ্যপান্ত পরিশ্রম করছি, অক্লান্ত পরিশ্রম করে এসেছি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন পুরো একদম পুরো সেখানে কিন্তু নিচড় করে দেওয়া যেটা বোঝায় সেইটা দিয়েছি। আজকের দিনে কিন্তু তুমি ডেফিনিট ভাবে সফল হবে, তোমার স্বপ্ন আজকে বাস্তবায়িত রূপ নেবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের সফলতা অর্জনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু যাদের যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সমস্যার জায়গাটা কিন্তু আজকের দিনে কেটে যাবে এবং প্রেমজ আনন্দ ভালো মতন তারা উপভোগ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছাত্র ছাত্রীদের আজকের দিনটা বেশ ভালো, কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম ধরনের কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ধুক প্রীতি এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পেট এবং মানসিক সমস্যা আজকের দিনে কিন্তু তোমাদের ভোগাতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড কোনো বিজনেস যারা করছো, আজকের দিনে কিন্তু দুর্দান্ত সময়, এটা আমি লক্ষ্য করতে পারছি। তারপরে আইটি, রিয়েল এস্টেটের বিজনেস, অটোমোবাইল রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে, সেটাও লক্ষ্য করতে পারছি। ফার্মাসিউটিক্যাল রিলেটেড বিজনেস, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। মাটি রিলেটেড বিজনেসও কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ব্রোকারি বিজনেস অত্যন্ত পজিটিভ। আয়ের কিন্তু নতুন একটা উৎস তৈরি হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা ইনকাম থেকে অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন প্রেমজ বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে, প্রেমিক প্রেমিকার নাম বা যে পাত্র পাত্রীকে ফাইন্ড আউট করছো, উভয় ক্ষেত্রেই তাদের নাম যদি এস দিয়ে, ডি দিয়ে, পি দিয়ে হয়, তাহলে আজকের দিনে কিন্তু আলোচনা করা যাবে না। আর যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু 1:32 PM থেকে শুরু করে 3:58 PM এই সময়টাই কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 7 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা। হ্যাঁ, শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দিক। আর শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে গেরুয়া, লাল এবং খয়েরি। আর একটা কথা আমি অবশ্যই বলবো, সর্বসাপেক্ষে
এস দিয়ে, ডি দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, কে দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখুন। আর তোমরা যারা যারা আধ্যাত্মিকতাতে বিশ্বাস করো, স্পিরিচুয়ালিটি বিশ্বাস করো, বা ধ্যান মন্ত্রোচ্চারণ, এই ক্ষেত্রে কিন্তু আমি 3:52 থেকে শুরু করে 4:21 একদম ভোরবেলায় এই সময়টা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে পরিবারের সাপোর্ট মারাত্মকভাবে কিন্তু পজিটিভ জায়গা, এটা আমি দেখতে পাচ্ছি। এবং পরিবারের প্রতি কিন্তু দায়িত্বও তুমি পালন করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখবে সমস্ত ক্ষেত্রে পরিবার তোমার সাথে থাকবে, সুখ দুঃখ যে কোনো ক্ষেত্রে। কেমন কমিউনিকেশন স্কিলের জায়গাটা দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। কথা বলে আমাদের যে প্রফেশনে আমরা কথা বলে ইনকাম করি, সেই জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ। সেটা বাচিক শিল্পী হতে পারে, সেটা সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রেও হতে পারে। কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দুর্দান্ত দিন, সেটা দেখতে পাচ্ছি। খরচ মারাত্মক রকমের, কিন্তু ওয়েস্ট অফ মানি হবে তা বলছি না, কিন্তু খরচ হবে নানান দিক দিয়ে, কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটাও আজকের দিনে দুর্দান্ত রয়েছে। সঞ্চয়ের মাত্রা কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাবে, এটাও লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে আর্থিক মারাত্মক লাভবান হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমাজে নাম সম্মান প্রতিপত্তি লাভের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যাদের অর্থ আটকে রয়েছে তাদের কিন্তু ওই আটকে থাকা অর্থটা তারা কিন্তু ফেরত পেয়ে যাবে। হ্যাঁ, অর্থ আটকে থাকবে না, আজকের দিনে এটা লক্ষ্য করতে পারছি। পরিকল্পনা সফল হবে। মনে রেখো, যারা ভ্রমণ করতে গেছো তারা কিন্তু নতুন বন্ধু পাবে, এবং ভ্রমণ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে জীবন সমৃদ্ধ হবে। যারা বিদেশে কাজ করো বা যারা বিদেশি কোম্পানিতে কাজ করো, আজকের দিনে কিন্তু তাদের অত্যন্ত পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি। এবং দেখবে কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটা হ্যাঁ লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরির যোগ, নতুন বিজনেসের যোগ, অর্থ লগ্নি করার জায়গা আজকের দিনে দুর্দান্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি। সার্ভিসের জায়গায় বা বিজনেসের জায়গায়, উভয় জায়গায় কিন্তু আমাদের সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বসের সাপোর্ট আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন দুই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং লাভের মুখ দেখা, মান সম্মানের সাথে কাজ করা, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, গুপ্ত শত্রুরা বা শত্রুরা আজকে তোমার কিচ্ছু করতে পারবে না, কোনো দিক দিয়েই কিছু করতে পারবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুপক্ষকে আজকে তুমি পরাজিত করবে, এবং উইল পাওয়ার কিন্তু মারাত্মক রকমের ইনক্রিজ করবে। পুরনো রোগ থেকেও কিন্তু আজকে রিলিফ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যে কোনো বিজনেস আজকের দিনে কিন্তু ফ্রুটফুল। শুধু একটা কথা মাথায় রেখো, অল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করছো তারা কিন্তু ভীষণ কসাস এবং কনসাস। কেমন প্রথমেই কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলো না, এবং কখনো কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, আর কখনো কাউকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, আর ওভার কনফিডেন্টও হয়ে যেও না। বাস, তাহলেই আজকের দিনটা কিন্তু তোমাদের। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। প্রেম করছি, বিয়ে করব, আলোচনা করা যাবে না। দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে একটা কথাই আমি বলবো, যে পি দিয়ে এম দিয়ে যদি যাদেরকে ফাইন্ড আউট করছো তাদের নাম না হয়, তাহলে আজকে অবশ্যই কিন্তু তুমি বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। সেটা কিন্তু 11:03 থেকে শুরু করে 3:15 PM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 3 সংখ্যা, 5 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক, পূর্ব দিক। আর শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, হলুদ, খয়েরি, অ্যাশ কালার আর কচি কলা পাতা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাতে কিন্তু সফল হওয়ার দিন হিসেবে বিবেচ্য। সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সফলতাটাকে হঠাৎ করে তুমি হারিয়ে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লাভের জায়গাটা আজকে এক্সট্রিম পর্যায়ে থাকবে,
কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমার সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে, দিনটা কিন্তু আজকে তোমার দিন, কিন্তু আজকে সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে না। তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, সেটাকে কিন্তু মিসইউজ করে ফেলতে পারো। আমি আগে থেকে বলছি যাতে এইগুলোকে রেকটিফাই করে নিতে পারো। তুমি যদি দীর্ঘদিন ধরে কোনো কিছুর পেছনে লেগে থাকো, দীর্ঘদিন ধরে, এবং সঠিক মতন পরিশ্রম করে থাকো, আজকের দিনে তুমি লিখে রাখো, আজকের দিনে কিন্তু তুমি সেই পরিশ্রমের ফল পাবেই পাবে। কিন্তু একটা জিনিস আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার দোষেই সম্মানহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা যে সম্মানটা তোমাকে দেয়া হলো সেটা ক্ষুণ্ণ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তোমার বন্ধুর জায়গাটা একদম পজিটিভ নয়, এবং তোমার আশেপাশে যারা রয়েছে, ব্যক্তিগত জীবনেও যারা রয়েছে, প্রফেশনাল ফিল্ডেও যারা রয়েছে, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা, পিএনপিসি করার জায়গা, এটা কিন্তু আমি মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি। তবে ব্যক্তিত্বের শ্রীবৃদ্ধি আজকে তোমার হবে, এবং অকস্মাৎ অর্থ প্রাপ্তি হবে, অকস্মাৎ অর্থ বেরিয়ে যাবে, ওয়েস্ট অফ মানি, এটা কিন্তু অকস্মাৎ হবে, জেনে বুঝে এই হবে না, অকস্মাৎ হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখো, নেতৃত্ব যখন দেবে তখন তোমাকে কিন্তু কনফিডেন্ট হতে হবে, এবং সকলের ক্ষেত্রে সমবিচার তুমি কিন্তু আজকের দিনে করছো না বা করবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাটা করার চেষ্টা করো। আজকের দিনে কিন্তু পেটের সমস্যা মারাত্মক বৃদ্ধি পেতে পারে, কিডনি, পেচ্ছাবজনিত সমস্যা, হ্যাঁ, মূত্রাশয়জনিত সমস্যা, আমাদের হৃৎপিণ্ডের সমস্যা, চেস্ট প্রবলেম, এবং সবচেয়ে বড় কথা জয়েন্ট প্রবলেম আজকের দিনে কিন্তু মারাত্মক রকম তোমাকে ভোগাতে পারে। এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবনে লাইফ পার্টনারের কাছ থেকে মারাত্মক সাপোর্ট আজকের দিনে তুমি পাবে, কিন্তু গৃহের গুরুজনদের সাথে বা বয়স্ক গুরুজনদের সাথে আজকে কিন্তু হঠাৎ করে দেখবে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, সেখান থেকে ভীষণ সাবধান। অবৈধ সম্পর্ক আজকের দিনে কিন্তু তোমার আসতে পারে, এইগুলোকে কিন্তু প্রশ্রয় দিও না, কেমন? রক্তবাহিত রোগ থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। শ্বশুর বাড়ির সাপোর্ট আজকের দিনে মারাত্মক ভাবে পাবে, তবে শ্যালককে, শালাবাবুকে কখনো বিশ্বাস করো না। আর তোমাদের যদি ভাইয়েরা ভাই থাকে তাহলে কিন্তু কখনো বিশ্বাস করো না, কেমন? আমি আজকে যেটা দেখতে পাচ্ছি, ভাই বোনের সম্পর্ক ডিটোরিয়েট করে যেতে পারে, বোন বোনের সম্পর্ক ডিটোরিয়েট করে যেতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক ডিটোরিয়েট করে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা যদি মামলা মকদ্দমা চলে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু সেটা তোমার ফেভারে যাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে, তবে আজকের দিনে শুধু প্রেমই করে যাও, আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আর যারা যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, খুঁজছো বা খুঁজেছো, আজকের দিনে কথাবার্তা বলবে বা একদম ফাইনাল আজকের বিবাহ নিয়ে আলাপচারিতা করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি অবশ্যই বলবো, পি দিয়ে, আই দিয়ে এবং সি দিয়ে যদি নাম না হয় তাহলে আজকের দিনে অবশ্যই আলোচনা করতে পারো, কিন্তু 2:31 PM থেকে শুরু করে 8:51 PM পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, কেমন? শুভ সংখ্যা 1 সংখ্যা, 5 সংখ্যা, 19 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম দিকটা। আর শুভ রং নীল রং, হালকা সবুজ রং এবং ডিমের কুসুমের মতন রং এবং ছাই কালার। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা হচ্ছে পদোন্নতির বছর, নাম যশ অর্জন করার বছর। আজকের দিনে কিন্তু সকলের নজরে আসবেন আপনি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ মানুষেরা মারাত্মকভাবে সফল হবে। বস্ত্র রিলেটেড যারা ব্যবসা করছো, অর্নামেন্টস এর যারা বিজনেস করছো, ক্যাটারিং এর যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। বস্ত্র রিলেটেড যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে কাঁচামাল বিজনেসটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গাটা আমি এটা লক্ষ্য করতে পারছি। বিউটি পার্লার যাদের রয়েছে, কনসালটেন্সি যাদের রয়েছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজ করছো, আইটি সেক্টরে কাজ করছো, তেলের কাজ করছো, গ্যাসের কাজ করছো, চামড়ার কাজ করছো, অটোমোবাইলের কাজ করছো, অত্যন্ত শুভ, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ভাগ্যের পুরোপুরি সাপোর্ট আজকে তোমরা পাবে।
বয়স্ক মানুষের দ্বারা কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমাতে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ হবে না। কেমন, আজকের দিনে যদি কোনো সিদ্ধান্ত হয়, রেজাল্ট বেরোয়, তাহলে সেটা তোমার ফেভারে যাবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহের যোগ এবং বিবাহিত জীবনে সম্মানের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, লাইফ পার্টনার থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে তোমার মতের মতের সাথে নাও মিলতে পারে, মনের সাথে নাও মিলতে পারে। যদি মতের সাথে না মেলে, মনের সাথে না মেলে, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। কেমন, নতুন কর্মসংস্থানের জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভূসম্পত্তি রিলেটেড বাড়ি গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আদর্শ দিন, আদর্শ সময় কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক উন্নতি হওয়ার সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু মায়ের শারীরিক অবনতি হতে পারে, বা পরিবারের গুরুজনদের শারীরিক অবনতি হতে পারে। আজকের দিনে কিন্তু পুরনো জিনিস বিক্রি করতে পারেন, সেটা অত্যন্ত শুভ। কেমন, কর্মে কিন্তু স্কিল বাড়বে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। বন্ধুদের সাপোর্ট আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। অপোজিট সেক্স থেকে কিন্তু হানি হতে পারে বন্ধুদের ক্ষেত্রে বা কলিগসদের ক্ষেত্রে, কর্মচারীর ক্ষেত্রে অপোজিট সেক্স থেকে কিন্তু হানি হতে পারে। তোমরা যারা প্রেম করছো, আজকের দিনে অত্যন্ত পজিটিভ, ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে এত বেশি আবেগী হয়ে থাকবে, দেখবে তোমাদের মনের মধ্যে বিবাহ নিয়ে সেরকম দায়িত্ব রিলেটেড কোনো সম্পর্কের কথা আজকের দিনে তোমরা চিন্তাই করবে না, এবং চিন্তাও করো না। বিবাহ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যারা তোমরা আজকে পাত্র পাত্রী দেখতে যাবে বা দেখেছো, বিবাহ নিয়ে কথা বলবে, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আজকের দিনটা বরং এই বিবাহ নিয়েটা দূরেই সরিয়ে রেখো, আজকের দিনে আলাপচারিতা করার কোনো দরকার নেই। কেমন, শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক, পশ্চিম দিক। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, লাল, খয়েরি এবং আকাশী কালার। লাল, খয়েরি এবং আকাশী কালার অত্যন্ত শুভ রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে আমি যেটা দেখতে পাচ্ছি, ভাগ্য বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, লাক সাপোর্ট করছিল না, সংযোগ সাপোর্ট করছিল না, আজকে কিন্তু এই ভাগ্য সাপোর্ট করবে, এটা লক্ষ্য করতে পারছি। বয়স্ক মানুষদের দ্বারা উপকৃত হওয়ার দিন আজকের দিনে লক্ষ্য করতে পারছি। পৈতৃক সম্পত্তি যদি তোমরা পাওয়ার থাকে, তাহলে আজকের দিনে কিন্তু তোমরা পাবে, এটাও লক্ষ্য করতে পারছি। এবং অদ্ভুতভাবে দেখবে যে আজকের দিনে ব্যক্তিগত সাপোর্ট মারাত্মকভাবে পাবে। প্রপার্টি সেল যদি করো, তাহলে আজকের দিনে অত্যন্ত পজিটিভ। আজকে ভ্রমণে অত্যন্ত সুখকর, সমৃদ্ধিকর, নতুন বন্ধু পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং মানসিক শান্তি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা পিএইচডি করছো, উচ্চশিক্ষা করছো, বিদেশি ভাষা শিখছো বা বিদেশি ভাষা নিয়ে কাজকর্ম করছো, যারা তোমরা বিদেশে যাত্রা করেছো কর্মসূত্রে, ঘোরাঘুরির ক্ষেত্রে নয়, আজকের দিনটা অত্যন্ত শুভ, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু মুনাফা বৃদ্ধি হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। রোগ, ঋণ এবং শত্রু থেকে মুক্তি পাবে আজকের দিনে লক্ষ্য করতে পারছি। যদি তুমি আজকে ঋণ নিতে চাও, লোন নিতে চাও, নিতে পারো। ব্যবসাতে কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো, নতুন বিজনেস করতে পারো, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো। কাস্টমারের সাথে আজকে অত্যন্ত সম্পর্ক ভালো থাকবে, কেননা কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কলিগ সাপোর্ট কিন্তু সার্ভিস হোল্ডাররা পাবে না, কিন্তু বসের সুনজরে আসবে, এবং আজকে দেখবে কর্মের স্থানে কর্ম করতে ইচ্ছে করবে। শুধুমাত্র কর্মবাদ দিয়ে গসিপ করতে চলে যেও না, বা গসিপে কান দিও না, তাহলেই হবে। প্রফেশনাল এথিক্সটাকে মেনটেন করো, তাহলেই হবে। সাবঅর্ডিনেট মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন কাজ খুঁজছো, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল। যারা একটা কাজ ছেড়ে আরেকটা কাজে জয়েন করবে বলে ঠিক করেছো, অত্যন্ত ফ্রুটফুল। যারা তোমরা ঠিক করেছো ট্রান্সফার হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফ্রুটফুল আজকের দিনটা। মোদ্দা কথা, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল, এবং দেখবে আজকে পুরোপুরি তোমরা কনফিডেন্ট থাকবে। পুরনো কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। সাপোর্ট পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ দিন।
আজকের দিনে কিন্তু তুমি অর্থের ভ্যালুটা বুঝবে। কেমন ভাই ভাতৃতুল্য এদের কাছ থেকে আজকের দিনে লাভবান হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক অত্যন্ত শ্রীবৃদ্ধি হবে। মনে রেখো শ্বশুর বাড়ির সাপোর্ট পাবে, কিন্তু শ্বশুর বাড়িতে মহিলা যারা রয়েছে তাদের হইতে ভীষণ সাবধান, বিশেষ করে বয়স্ক মহিলা ভীষণ সাবধান। তোমাকে নিয়ে আজকে তারা কিন্তু টাইম পাসের ওই কুড়মুড়ে বানাবে তোমাকে, এটা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সকলের যে সিদ্ধান্ত, সকলের যে মনের কথা, সকলের যে ফিলিংস, সেটাকে আজকের দিনে কিন্তু মর্যাদা দিও। কেমন? আর আমি যেটা দেখতে পাচ্ছি যে আর্গুমেন্ট থেকে কিন্তু দূরে সরে থেকো। তার কারণ আজকে আর্গুমেন্ট যে খুব একটা হবে তা নয়, কিন্তু আর্গুমেন্ট করা বা কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বা মুখ থেকে নেগেটিভ ভাষা ব্যবহার করা, এইগুলো যদি বের করো তাহলে আজকের দিনের ফ্রুটফুল রেজাল্ট থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। কারণ আজকের দিনটা তোমার পুরোপুরি অনুকূলে, ইচ্ছাকৃত তোমার ভুল ব্যবহার যেন এই দিনটাকে প্রতিকূলতা বা প্রতিকূল দিন হিসেবে যেন আইডেন্টিফাই না করে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। যারা তোমরা প্রেম করছো তাদের ক্ষেত্রে তোমরা দেখবে যে একটা অদ্ভুত বন্ডিং সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে, মায়ার সৃষ্টি হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে খুব যে একটা আমাদের ভেতরের ইন্টারনাল জিনিসগুলো দেখবো তা নয়। ওই যে আগেও যেটা বলেছি, চোখের দাবি মিটলে পরে তখন বোঝে মন। আজকের দিনে মনে হবে যেন যাকে আমি ভালোবাসছি সে পৃথিবীর শ্রেষ্ঠতম সবচেয়ে সুন্দর মানুষ, এটা মনে হবে। জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। আজকের দিনেও কিন্তু প্রেম যারা করছো, বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করতে যেও না। আজকের দিনেও দেখবে প্রেম করতে ভালো লাগবে, ওই বিয়ে, সংসার, সন্তান এইগুলোর দিকে তোমরা মনোনিবেশই করবে না। আর আজকের দিনে যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো বা পাত্রী দেখেছো, পাত্র দেখেছো, তাদেরকে আমি অবশ্যই বলবো যে উত্তর দিক থেকে যদি পাত্র পাত্রী চয়ন করা হয়ে থাকে, আর যদি পশ্চিম দিক থেকে পাত্র পাত্রী চয়ন করা হয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করা যাবে না। আর যদি না করা হয়ে থাকে তাহলে মনে রেখো তাদের নাম যদি ডি দিয়ে আর এস দিয়ে না হয়, তাহলে অবশ্যই আজকের দিনে কিন্তু পাত্র বা পাত্রী দেখতে যাবে বা কথা বলবে, অবশ্যই করতে পারো। তবে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, 10:59 থেকে এম থেকে শুরু করে 3:52 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 19 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এবং উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ। আর শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি কমলা, সবুজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু সফলতায় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আজকের দিনটা কিন্তু সফলতা পাওয়ার দিন, কিন্তু এই সফলতা পাওয়ার জন্য অনেক প্রতিবন্ধকতাকে মানে অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, সফলতার রাস্তায় যারা কুইট করে বেরিয়ে চলে আসবে, গিভ আপ করে বেরিয়ে চলে আসবে, তারা কিন্তু আজকের দিনে সফল হতে পারবে না। যারা ফেস করবে এবং এগিয়ে যাবে, এই প্রতিকূলতাকে ভেদ করে যারা এড়িয়ে যাবে, তাই জন্য কিন্তু নলেজ, যেই সাবজেক্টটা নিয়ে তুমি কাজ করছো প্রফেশনালি, সেই সাবজেক্টটা সম্পর্কে তোমাকে দক্ষ হতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু আজকের দিনে অবশেষে পরিশেষে সফল হওয়ার জায়গা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের যোগ অত্যন্ত পজিটিভ। স্ত্রী স্বামীকে মূল্য দিলে তারা কিন্তু আজকে প্রভূত সাপোর্ট করবে, সাহায্য করবে এবং একদম ডেফিনিট ভাবে কিন্তু লাইফ পার্টনারের মতোই কাজ করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা থেকে অত্যন্ত দুর্ভোগের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে কনসালটেন্সি রিলেটেড যারা কাজ করো, কাউন্সিলিং রিলেটেড যারা কাজ করো, ফ্যাশন রিলেটেড যারা কাজ করো, ফটোগ্রাফি রিলেটেড যারা কাজ করো, মডেল রিলেটেড যারা কাজ করো, এন্টারটেনমেন্ট রিলেটেড যারা কাজ করো, গার্মেন্টস রিলেটেড যারা কাজ করো, জুয়েলারি রিলেটেড যারা কাজ করো, রেস্তোরাঁতে যারা কাজ করো, হোটেল, ক্রিয়েটিভ ফিল্ড, অনলাইন বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, অত্যন্ত পজিটিভ আজকের দিন কিন্তু এই জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ফুরফুরে থাকবে।
তবে একদম শেষ বেলায় কিন্তু অহেতুক কোনো রকমের আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারো। তাই জন্য নিজের মতন থেকো, সকলকে নিয়ে থাকার দরকার নেই। শুধুমাত্র কর্মক্ষেত্রে কর্মসূত্রে যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্ব পালন করো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে তৃতীয় মানুষের প্রবেশের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ আজকের দিনে অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস কিন্তু আজকের দিনে শুরু করতে পারেন, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান থেকে যশ বা সন্তান থেকে কিন্তু মানে মানে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশনের জায়গা বা পারিবারিক শ্রীবৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাড়ির ছোট সন্তান যদি হয়, সন্তান যদি মোবাইল প্রীতি থাকে, সন্তানের হাতে যদি আপনি লিকুইড ক্যাশ দিয়ে থাকেন, বড় মোবাইল দিয়ে থাকেন, আর সন্তানকে যদি আপনি স্বাধীন বলে ঘোষণা করে থাকেন অথচ দেখা যাচ্ছে স্বেচ্ছাচারিতা করছে, তাহলে কিন্তু কখনোই এই সন্তান থেকে আজকের দিনের পারিবারিক শ্রীবৃদ্ধি হবে না। যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে, নিয়মানুবর্তিতা, পিতামাতাকে সম্মান করে, তাদের দ্বারাই এবং তাদেরই ফলে কিন্তু আজকে পারিবারিক মর্যাদা শ্রীবৃদ্ধি পাবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ভূসম্পত্তি বিক্রি করা, ভূসম্পত্তি ক্রয় করা, এটা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পিতৃমাতৃভাব আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং পিতামাতার মারাত্মক সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি অহেতুক তাদেরকে আঘাত দিয়ে ফেলছেন না তো, সেন্সিটিভ জায়গায় আঘাত করছেন না তো, মানসিক কষ্টের কারণ হয়ে যাচ্ছেন না তো। বৌমা আর শাশুড়ি মায়ের মধ্যে কিন্তু আজকে একটা মনোমালিন্যতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুরা আজকে আপনার কিচ্ছু করতে পারবে না। তার কারণ হচ্ছে শত্রু বিজয়ী হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগমুক্তি পাওয়ার জায়গা, রোগমুক্ত হওয়ার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকে যাদের অপারেশন হবে তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু আজকে যাদের যে সমস্ত মায়েদের ডেলিভারি হবে, সিজারিয়ান বেবি হবে বা যদি নর্মাল ডেলিভারিও হয়, খুব সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। কেমন? আজকের দিনটা কিন্তু ঋণ মুক্ত বা ঋণ মুক্তির সময়ও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য একদিনে তো আর ঋণ মুক্তি হয়ে যায় না। তাই জন্য আজকের দিনে কিন্তু আপনার যে ঋণটা রয়েছে সেটা কিভাবে অল্প অল্প করে কমিয়ে আনবেন সেইটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। অর্থের ভ্যালুটা কিন্তু আপনি আজকের দিনে বুঝতে পারবেন। মনে রাখবেন, আজকের দিনে কিন্তু আপনি অর্থ ইনভেস্ট করতে পারেন। অর্থ ইনভেস্ট রিলেটেড যারা বিজনেস করো তাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ, যে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে আস্তে 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 ফেড হয়ে আসছিল, বা কোনো কাজ দেখা যাচ্ছিল আমি অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছিল না কাজটা, আজকের দিনে কিন্তু সেই গিটটা খুলে যেতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একাধিক উপায় অর্থ উপার্জনের জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মামার বাড়ির দিক থেকে আজকে কিন্তু অত্যন্ত পজিটিভ দিন। বন্ধুদের থেকে প্রভূত সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেবলমাত্র সিদ্ধান্তটা নিজে নিও, আর বাড়ির মানুষ তাদের চাইতে বাইরের মানুষ তোমার কাছে বেশি যেন বিশ্বাসযোগ্য না হয়ে ওঠে, এই জায়গাটাকেও একটু কসাস এবং কনসাস হতে হবে। যারা তোমরা প্রেম করছো, ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনে তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, ডেফিনিট ভাবে আলোচনা করতে পারো। শুধু একটাই কথা বলবো, কর্কট রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা তোমার প্রেমিক বা প্রেমিকা যদি হয়, তাহলে আজকের দিনে শুধুমাত্র প্রেমই করে যাও। আজকের দিনে আর বিবাহ নিয়ে আলাপচারিতা বা আলাপ আলোচনা করো না। আর যারা তোমরা কন্যা রাশির জাতক জাতিকা পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো বা আজকে দেখতে যাবে বা দেখেছো, আজকের দিনে বিবাহের একটা ফাইনাল একটা আলোচনা হবে, তাহলে অবশ্যই মাথায় রেখো, যাদেরকে তোমরা দেখেছো তাদের নাম যদি এস দিয়ে, ডি দিয়ে, পি দিয়ে, এম দিয়ে হয়, তাহলে আজকের দিনে কিন্তু কখনো বিবাহ নিয়ে আলোচনা করতে যেও না। যদি না হয় তাহলে 3:57 PM থেকে শুরু করে 7:21 PM অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 11 সংখ্যা এবং 19 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক। শুভ রং যেটা দেখতে পাচ্ছি খয়েরি, অ্যাশ কালার এবং নীল এবং ডিমের কুসুমের মতন রংটা।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থাকবেই, কিন্তু ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনে কিন্তু সুখের মাত্রা বৃদ্ধি পাবে এবং জৈবিক সুখ, পার্থিব সুখ বলতে যেটা বোঝায় সেই সুখটা পাওয়ার মতন পরিস্থিতিও সৃষ্টি হবে। অন্তত মেন্টালি সাপোর্টের জায়গাটা সেরকম জায়গায় কিন্তু নিয়ে যাবে। লাক্সারিয়াস আইটেম কেনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল ডে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মাকে সম্মান করো, যে কোনো প্রবলেমে আজকে মা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, হেল্প করবে। যদি কারোর মা না থেকে থাকে তাহলে কিন্তু মাতৃতুল্য, পরিবারের মাতৃতুল্য মানুষদেরকে অত্যন্ত সাপোর্ট করো। কিন্তু পরবর্তীকালে আমি সেকেন্ড ভাবে যেটা লক্ষ্য করতে পারছি, সাডেনলি অসুস্থ হয়ে যাওয়ার জায়গা বা অহেতুক মানসিকভাবে অতৃপ্ত হয়ে যাবার জায়গা, কেউ তাকে কোনো খারাপ কথা বলতে পারে, স্পর্শকাতর জায়গা বলতে পারে, তিনি কোনো খারাপ নিউজ পেতে পারেন, কিন্তু একটা হঠাৎ করে মেন্টাল ডিস্টার্বের জায়গা পরবর্তীকালে মায়ের দিক দিয়ে আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু মায়ের সাপোর্ট দ্বারাই কিন্তু আজকে তুমি যদি বিপদে পড়ো সেখান থেকে উদ্ধার পাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বা কেউ কোনো নতুন আইটেম বিজনেসের ক্ষেত্রে নিয়ে আসবে বা বিজনেসটাকে এক্সটেন্ড করবে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্ম পাওয়া, বিজনেসম্যানদের ক্ষেত্রে এই যে নতুন প্রোডাক্ট লঞ্চ করা, তারপরে বিজনেস ক্ষেত্রটাকে ইনক্রিজ করা, এই জায়গাগুলো আজকের দিনে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। পদোন্নতি হওয়ার ক্ষেত্রে, নতুন দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আজকের এই দিনটি আমি লক্ষ্য করতে পারছি। জমি, গাড়ি, বাড়ি ক্রয় করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল। তবে বাহন রিলেটেড যারা বিজনেস করছো আজকের দিনে কিন্তু ভীষণ সাবধান। ইল্লিগেল যারা বিজনেস করছো, ইল্লিগেল কাজের সাথে যারা জড়িত আজকের দিনে কিন্তু ভীষণ সাবধান। রোগ মুক্তি ঘটার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যাদের পুরনো রোগ আছে। কিন্তু যারা যারা পুরনো রোগ পুষে রেখেছো, কোনো রকমের কোনো তোমরা চিকিৎসা করাওনি, চেস্ট পেন, জয়েন্ট পেন, রক্তবাহিত রোগ, সুগার, প্রেশার, হ্যাঁ, কিডনি জনিত রোগ, মূত্রাশয় জনিত রোগ যাদের আছে এবং যারা পুষে রেখেছো, কোনো রকমের মেডিসিন নাওনি, চিকিৎসা করোনি, আজকের দিনে কিন্তু অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, ইনক্রিজ করার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বারবার ধরে বলছি, আজকের দিনে কিন্তু সঞ্চয়ের দিকে দৃষ্টি দিন এবং মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কোনো মতেই কিন্তু ঘরে পার্টি করবে না, কারোর ঘরে পার্টি করতেও যাবে না। কারোর বাড়িতে বা ক্লাব ঘরে বা কোথাও বসে 20 জন ড্রিঙ্ক করছে, 10 জন ড্রিঙ্ক করছে, তাদের সাথে আমি বসে রইলাম, ড্রিঙ্ক তো করবেই না বা শুকনো নেশা তো করবেই না, কিন্তু কেউ করছে তাদেরকে আমি কোম্পানি দিচ্ছি, কখনো কিন্তু করতে যেও না। পারিবারিক মর্যাদা হানি, সম্মান হানির জায়গা এবং সেক্ষেত্রে তোমারও নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভাই বোনেদের দ্বারা কিন্তু আজকে উপকৃত হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। নতুন একটা সম্পর্ক তোমার জীবনে আসতে চলেছে, হ্যাঁ, অত্যন্ত দেখবে সেই সম্পর্কটা তোমাকে একটা অদ্ভুত শিহরণ জাগাবে, নতুন দায়িত্বও দেবে, নতুন করে ভালোবাসাকে চেনাবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইটা অত্যন্ত শুভ কিন্তু এই সম্পর্কটা, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা যারা তোমরা প্রেমজ বিবাহ করবে বলে ঠিক করেছো বা যারা যারা তোমরা মনে করছো যে আজকে দেখে শুনে বিবাহ করার জন্য পাত্রপাত্রী খুঁজতে যাব বা আজকে পাত্রপাত্রী আমি দেখে রেখেছি, আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে যাব, আজকের দিনটাকে ছেড়ে দাও। আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করার দরকার নেই, কেমন? আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ সংখ্যা 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি, কালো, লাল, সবুজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যেটা আমি লক্ষ্য করতে পারছি, তুমি যে অবস্থায় ছিলে, যে স্ট্যান্ডার্ডে ছিলে, তোমার যে রেপুটেশন ছিল, সেটা কিন্তু হঠাৎ করে স্খলিত হয়ে যেতে পারে, স্খলন ঘটে যেতে পারে। কর্মক্ষেত্রে একদম বেশি কথা বলো না, ভুল ভাল কথা বলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ওভার কনফিডেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের সাথে তুলনা টানার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু তোমার ক্ষেত্রে একদম পজিটিভ নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে নাম যশ বা কোনো নতুন দায়িত্ব পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না।
তার জন্য যে নিজেকে কন্ট্রোল করতে হয়, শান্ত থাকতে হয়, ঔদ্ধত্যতা বর্জন করতে হয়, সেই জায়গাটার অভাব লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকে বলে দিচ্ছি, রেকটিফাই করে নিও। আজকে সকলের নজরে হঠাৎ করে গুপ্ত শত্রু হয়ে উঠবে, ভিলেন হয়ে উঠবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একটু বেশি বিটার ট্রুথ, অতিরিক্ত সত্য কথা অত্যন্ত তেতো হয়। সেটাকে প্রফেশনাল ফিল্ডে বা পরিবারের ক্ষেত্রে সেটাকে কিভাবে বলতে হবে, সেটাই তো প্রফেশনালিজম, বা সেটাই তো আমার নিজস্ব কন্ট্রোল। আমি এমন করে কোনো সত্যি কথা বলবো না যাতে মানুষের সেটা একদম ডাইরেক্ট আঁতে গিয়ে লাগতে পারে। সেই জায়গা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি ভুল তা বলছি না, কিন্তু অনেক কঠোর কঠিন কথাকে অনেক ইজি, অনেক সরল ভাবে বলা যায়, সেরকম ভাবে বলার চেষ্টা করো। ক্রিয়েটিভ মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল, কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা রেডিমেড বস্ত্র রিলেটেড কাজ করো, ভীষণ সাবধান। যারা তোমরা রেডিমেড অর্নামেন্টস রিলেটেড কাজ করো, ভীষণ সাবধান। এবং যারা তোমরা ক্যাটারিং রিলেটেড কাজ করো, তাদের আজকে অত্যন্ত পজিটিভ দিন লক্ষ্য করতে পারছি, কিন্তু ক্যাটারিং এর মালিক যিনি, তাকে আজকে ভীষণ সাবধান হতে হবে। কেমন? এছাড়া কিন্তু চামড়া রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, অটোমোবাইল রিলেটেড বিজনেস, আজকের দিনে এইগুলো অ্যাভারেজ, এবং এখানে ইলিগেল কোনো রকমের কোনো কিছু গজিয়ে ওঠার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে কিন্তু ভাগ্যের একদম সাপোর্ট পাবে না। যদি তুমি ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকো, তাহলে কিন্তু আজকে ভাগ্যের সাপোর্ট না পাওয়ার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষরা হঠাৎ করে না শারীরিকভাবে ডিটোরিয়েট করে যেতে পারে, হসপিটালাইজড হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে যেতে পারে। এবং গৃহের বয়স্ক মানুষেরা অর্থনৈতিক সমস্যায় ভুগছে না তো, ভেতরে ভেতরে কোনো কষ্ট লুকিয়ে রাখছে না তো, এই জায়গাগুলো কিন্তু তোমাকে ভালো মতন ফাইন্ড আউট করতে হবে। স্পেস দাও, সময় দাও, তাদের কথা শোনো। পৈতৃক সম্পত্তি নিয়ে, পৈতৃক যে কোনো কোনো কিছু নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এটা লক্ষ্য করা যাচ্ছে। মামাতো ভাই, জ্যাঠতো ভাই থেকে ভীষণ সাবধান, মামা থেকে ভীষণ সাবধান, তারপরে শালা থেকে ভীষণ সাবধান, বুঝতে পেরেছো? ননদ থেকে ভীষণ সাবধান, তোমার যে শাশুড়ি মা, ভীষণ সাবধান আজকের দিনে। শ্বশুর বাড়িতে আজকের দিনে যাবেই না। বিবাহের যোগটা আজকের দিনে আছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, অত্যন্ত গোলযোগের সাথে বা মনের বিরুদ্ধে গিয়ে বিবাহ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে সম্মান না পাওয়ার জায়গাটা বা সম্মান না দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ। মিসইউজ অফ মানি বা ক্যাপিটাল ভুলভাবে ইনভেস্ট করবে না ভুল দ্রব্যের উপর, প্রোডাক্টের উপর। আর মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টের জায়গাটাই কিন্তু নেগেটিভ, ইনভেস্ট হতে চাইবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা ভুল ইনভেস্ট, অন্যের কথা শুনে ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শারীরিকভাবে হঠাৎ করে প্রতিবন্ধকতার শিকার হয়ে যেতে পারে, হঠাৎ করে রোগ সৃষ্টি হতে পারে, কনফিডেন্সের জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষের সম্পর্কগুলো, কাছের মানুষের সাথে সম্পর্কগুলো হঠাৎ করে জটিল হয়ে উঠবে। লাইফ পার্টনারের সাথে এত বেশি মনের এবং মতের পার্থক্য সৃষ্টি করছো কেন? কথায় কথায় ঝগড়া করো না, কথায় কথায় আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, কথায় কথায় তাকে এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করো না যাতে সে কষ্ট পায়। আজকের দিনে বাড়ির পুরনো জঞ্জাল কখনো কিন্তু পোড়াবে না। বাড়ির পশ্চিম দিকে, পেছন দিকে, সামনের দিকে, ডান দিকে, বাঁ দিকে, যে কোনো দিকের পশ্চিম দিকে মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকিয়ে দেবে, কিন্তু কখনো পোড়াবে না। আর আজকে যদি পুরনো দেখা যাচ্ছে, নিউজ পেপার নিয়ে অনেক নিউজ পেপার হয়ে গেছে, আজকের দিনে কখনো কিন্তু সেল করবে না। তোমার যে কোনো ক্ষেত্রে স্কিলের জায়গাটা নড়বড়ে হয়ে যাওয়া বা স্কিলের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বৃশ্চিক রাশির কাউকেই বিবাহ করার বা বিবাহ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। শুভ সংখ্যা 23 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম। দক্ষিণ দিকের কোন, পশ্চিম দিকের কোনটা, দিকটা নয়, কেমন? আর খয়েরি রং, লাল রং আজকের দিনে শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনটা যেটা লক্ষ্য করতে পারছি, স্মুথ চলছিলে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে এমন কোনো কিছু হলো যার ফলে আমি
যে স্যাটিসফাই জীবন লাইফ লিড করছিলাম সেটা কিন্তু আর করতে পারছি না। অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতার জায়গা বা অর্থনৈতিক জায়গাটা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাওয়া, অর্থনৈতিক সাপোর্টের জায়গাটাও কিন্তু ডিক্রিজ হয়ে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে। লাখ সাথ দেবে না, বন্ধুরা সাথ দেবে না, এবং তুমি নিজেই বুঝতে পারবে যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা একবারে হচ্ছে না, এটা কিন্তু দেখতে পাবে। তবে বয়স্ক মানুষের দ্বারা মারাত্মক উপকৃত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাপোর্ট আজকের দিনে কিন্তু তুমি পাবে। তুমি যদি বিবাহ করে থাকো তাহলে লাইফ পার্টনারের সাপোর্টও কিন্তু আজকের দিনে পাবে। গৃহের মধ্যে অভাবের একটা জায়গা আজকের দিনে ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু দেখবে নিজের ভাই, নিজের বোন, নিজের দিদি, নিজের দাদা থেকে শুরু করে মামাতাতো, জ্যাঠাতাতো, কাকাতাতো, এই যে দাদা ভাই বোনেরা রয়েছে এদের সাথে আজকে অদ্ভুত একটা মনোমালিন্যতার জায়গা সৃষ্টি হবে। সম্পত্তি রিলেটেড যদি এই মনোমালিন্যতা হয় তাহলে সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা মনে রেখো যে তোমাদের পিসে মশাই, পিসি, এদের থেকেও মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু প্রপার্টি সেল কখনো করবে না, কোনো প্রপার্টি দেখতে যাবে না, কোনো প্রপার্টিকে নিয়ে কোনো কথা বলবে না, ব্রাহ্মণ দিয়ে আজকে কিন্তু কখনো গৃহে পুজো করবে না, আজকের দিনে কখনো কিন্তু সংকল্প করবে না, আজকের দিনে কিন্তু কখনো ভ্রমণ নিয়ে আলাপ আলোচনা করবে না। ভ্রমণে আজকের দিনে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস নিয়ে আজকের দিনে কিন্তু একদম চিন্তা ভাবনা করবে না। যারা তোমরা উচ্চশিক্ষা করছো, যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করো বা থাকো, পড়াশোনার ক্ষেত্রেই বা কাজকর্মের ক্ষেত্রেই, আজকের দিনটা তাদের খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ভুল বন্ধু চয়েস করে ফেলার জায়গাটা, ভুল বন্ধু জীবনে আসার জায়গাটা, হ্যাঁ, তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মুনাফা অ্যাভারেজ থাকবে, তা না হলে ডিক্রিজ হয়ে যাবে, কিন্তু মুনাফা বৃদ্ধি হবে না। এবং রোগ ঋণ এইগুলো যেন আরো জড়িয়ে ধরছে, চাপিয়ে বসছে তোমার জীবনে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঋণ আজকের দিনে একদম কিন্তু কখনো কাউকে দিও না, নিও না, কোনো ক্ষেত্রেই নয়। নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবল বিপত্তি বা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা। ভ্যালুয়েবল কোনো জিনিস, সেটা ফাইলপত্র থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, মানিব্যাগ থেকে শুরু করে যে কোনো কিছু মিসপ্লেস হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের সাথে আজকে কিন্তু খুব একটা সুসম্পর্ক থাকবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির সাথে কিন্তু আজকে একদম সম্পর্ক ভালো থাকবে না, বা তোমার ব্যক্তিগত জীবন আনহ্যাপি হয়ে যাবার জায়গা, বা সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার পেছনেই কিন্তু শ্বশুর বাড়ির হাত থাকবে। তাই শ্বশুর বাড়িকে আজকের দিনে কিন্তু ইগনোর করো। তোমার একটা নেগেটিভ জায়গা থাকবে, আজকের দিনে তুমি একাই বলে যাবে, অন্য কারোর কথা শুনবে না। তাই সবার কথাকে শোনো, মর্যাদা দিও, হ্যাঁ, এবং আইডেন্টিটি ক্রাইসিস কখনো সৃষ্টি করো না, কখনোই সৃষ্টি করো না। আজকের দিনে কখনোই কিন্তু তোমার ঠাকুর ঘরে, বা যদি ঠাকুর ঘরে না থাকে তাহলে পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকে রেখে কখনো কিন্তু কালী পূজা করবে না। এবং সবচেয়ে বড় কথা একটা তোমাদেরকে জানিয়ে রাখি যে শনিদেবের পূজা যেমন গৃহে করতে নেই, সেরকম মা কালীর পূজা কিন্তু কখনো গৃহে করতে নেই। আমরা ভাবি যে মা কালীর ফটো, মা কালীর ফটো, মা কালীর মূর্তি কখনো গৃহে রাখতে নেই, কখন তার জন্য সেপারেট কোনো জায়গা করতে হয়। আর কখনো কিন্তু দেবদেবীর ছবি আজকের দিনে যেন শয়ন কক্ষে না থাকে, শয়ন কক্ষে যেন কখনো না থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা না সেরকম ভাবে পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলাপচারিতার ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কেননা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলার জায়গা, এবং এই যে একসাথে বসে গল্পটাই বেশি হবে, কাজের কাজ বা যেইটা করলে পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে সেই আলোচনা আজকের দিনে হবে না। তাই তোমরা প্রেমই করো, তোমরা দেখে শুনে বিবাহ করবে বলেই মনস্থির করে থাকো, আজকের দিনটাকে বাদ দিয়ে দাও। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 6 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব কোণ এবং পূর্ব দক্ষিণ কোণ অত্যন্ত শুভ। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি কমলা, খয়েরি, সবুজ, লাল এবং ঘিয়ে কালার। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু অকস্মাৎ সফলতার জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভালোই চলছে,
বা দেখা যাচ্ছে তোমার যে রেপুটেশন রয়েছে, তোমার যে সফলতা রয়েছে, হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা বা বিবাহের যোগ একদম পজিটিভ নয়, এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে একটা, যে অর্থ একটা মারাত্মক ক্রাইটেরিয়া বা ক্রাইসিস হয়েও কিন্তু দাঁড়াবে। দেখা যাচ্ছে বিয়ে করেছিলে কেন, যখন খাওয়াবার মুরুদ নেই, অর্থনৈতিক প্রতিবন্ধকতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু পারিবারিক যে শান্তি সেটা বিঘ্নিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, আমার যে ক্রাইসিস সেটা ফুলফিল করার জন্য আমি সবসময় ঋণ করে যাচ্ছি না তো, কেননা ঋণটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা আজকে মারাত্মক রকমের বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। কর্মের স্থানে আজকে কি হবে, মনে হয় কাজ করতে ভালো লাগছে না, মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মের স্থানে গসিপে নিযুক্ত হওয়া। গসিপ, কাউকে চিনি না জানি না, তার সম্পর্কে কেউ আলোচনা করছে, আমিও ফুট কেটে দিলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বসের কুনজরে পড়ে যাওয়ার জায়গা, বা আমাদের কলিগস যে প্রপার সাপোর্ট করা সেই সাপোর্ট করবে না, দেখা যাচ্ছে 4-5 জনের দল করে আজকে গল্প করে যাচ্ছি। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু কাস্টমার হ্যান্ডেল ঠিক মতন করতে পারবে না, প্রোডাক্ট ভ্যালু হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখবে কাস্টমারেরা তোমার কাছ থেকে পাশের জায়গায় চলে যাচ্ছে। খুব সাবধান, মিসবিহেভ করে ফেলার জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা থেকে ভীষণ সাবধান, এইগুলো যদি হয়ে থাকে তোমার ফেভারে যাবে না, এটা লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস কখনো আজকের দিনে মানে নতুন যারা বিজনেস করবে আজকের দিনে কিন্তু কখনো করবে না। ফ্যাশন রিলেটেড যারা কাজ করো, ফটোগ্রাফি রিলেটেড যারা কাজ করো, মডেল রিলেটেড যারা কাজ করো, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নিজেদেরকে প্রোডাক্ট করে তুলছো না তো। কাউন্সিলিং রিলেটেড যারা কাজ করো, অনলাইন যারা যারা কাজ করো, হোটেল বিজনেস যারা যারা করো, এবং মাটি রিলেটেড বিজনেস যারা যারা করো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিজনেসের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে ফ্যামিলি ফ্রেন্ড দ্বারা বা শ্বশুর বাড়ি দ্বারা, দূরের আত্মীয় দ্বারা, দূরের বন্ধু দ্বারা এই যে দাম্পত্য জীবন বা আমাদের পারিবারিক সমস্যা সৃষ্টি হবে, সন্দেহ এখানে মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ বিবাহ বা প্রেমজ সম্পর্ক আজকের দিনে অত্যন্ত অশুভ, সেক্স যৌনতা মারাত্মকভাবে প্রাধান্য পাবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন সন্তানের দিক দিয়ে ডিস্টারবেন্স ক্রিয়েট, আজকের দিনে কিন্তু ঘরে অশান্তির কারণও কিন্তু সন্তান, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভূমি রিলেটেড দেখা যাচ্ছে কোনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিন্তু আজকের দিনে কখনো কিনবে না। এছাড়া কিন্তু তুমি ফ্ল্যাট, ভূমি, গাড়ি সবকিছু কিনতে পারো। বাহন রিলেটেড যারা বিজনেস করো ভীষণ সাবধান, আজকের দিনে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা তোমার সাবঅর্ডিনেটের সাথে, তোমার কর্মচারীর সাথে কিন্তু দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, বা সেখান থেকে মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। গৃহ থেকে যদি দূরবর্তী স্থানে তুমি কর্ম করতে গিয়ে থাকো, আজকের দিনে কিন্তু শুভ আমি লক্ষ্য করতে পারছি। অপারেশন রিলেটেড যাদের আজকে দেখা যাচ্ছে অপারেশন হবে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে আমি এমন রোগগ্রস্ত হয়ে গেলাম, দেখা গেল আমাকে অপারেশন করাতে হবে। হ্যাঁ, বিশেষ করে মনে রেখো, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, কোমর রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম, এইগুলো কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ করবে। চেস্ট রিলেটেড প্রবলেম ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একাধিক উপায় অর্থ ইনকামের প্রবণতা তোমাকে কিন্তু আজকে ডোবাতে পারে। ফাটকা যোগকে বিশ্বাস করার জন্য আজকে কিন্তু তুমি ডুবতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মামার বাড়ি থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। হ্যাঁ, বন্ধু থেকে সাবধানতা অবলম্বন করবে, অ্যাভারেজ আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে আজকের দিনেও কিন্তু কোনো রকমের কোনো আলাপচারিতা বা কোনো কথাবার্তা বলা যাবে না। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 13 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। আর শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কমলা এবং অ্যাশ কালার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকে যেটা লক্ষ্য করতে পারছি, যে সুখের মাত্রা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যেতে পারে, এবং অদ্ভুতভাবে দেখবি ওয়েস্ট অফ মানি। আমি একটা ফ্রিজ কিনলাম, আমি একটা লাক্সারিয়াস
টিভি কিনলাম, আমি এসি কিনলাম, আমি গাড়ি কিনলাম, আমি অর্নামেন্টস কিনলাম, এই যে কিনলাম এটা কিন্তু ওয়েস্ট অফ মানি। বা অনেক ক্ষেত্রে কিন্তু এই লাক্সারিয়াস আইটেম কেনার জন্যই কিন্তু তুমি ঋণ করে বসলে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই ঋণটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু দেখে শুনে পা ফেলতে হবে, দেখে শুনে চলতে হবে। মিসইউজ অফ মানির জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাকে অসম্মান করার জায়গা, মাতৃতুল্য কাউকে অসম্মান করার জায়গা, শাশুড়ি মাকে অসম্মান করার জায়গা, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে একদম আজকে কিন্তু সম্পর্ক ভালো হবে না, কেননা আজকের দিনে কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন বন্ধুত্বের জায়গা থেকে গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা নেগেটিভ। নতুন কোনো বিজনেস আজ থেকে শুরু করব, নেগেটিভ। নতুন কোনো আমি প্রোডাক্ট আজকের দিনে লঞ্চ করব, নেগেটিভ। আজকের আমার বিজনেস ক্ষেত্রটাকে আমি এক্সটেন্ড করব, এটা কিন্তু নেগেটিভ আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু পদোন্নতির জায়গা, প্রমোশনের জায়গা, দায় দায়িত্ব বাড়ার জায়গা, যেই জায়গাগুলো তোমার ক্ষেত্রে হয়ে এসেছিল, হঠাৎ করে বসের কুনজরে পড়ে যেতে পারো, বা তুমি তোমার কর্মক্ষেত্রে এমন ভাবে তোমার ব্যবহারিক প্রয়োগ করতে পারো যাতে কিন্তু হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। ওভার কনফিডেন্ট এবং আমি পেয়েই গেছি, এবং সবসময় অন্য সাথে আমার তুলনা টানা বা অন্যকে ছোট করে কথা বলা, এই মানসিকতা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। মনে রেখো, জমি, বাড়ি, গাড়ি, এগুলো আমি আগেই বললাম যে আজকে কিন্তু কখনো এইগুলো কিনতে যাবে না, এইগুলো নিয়ে চিন্তা ভাবনাও করবে না। আজকের দিনে কখনো কিন্তু আমি এই বাড়িতে আছি, আরেকটা অন্য বাড়িতে শিফট করব, মানে ভাড়া বাড়িতে, আজকের দিনে কিন্তু কখনো বাড়ি দেখতে যাবে না। কেমন, এটা কিন্তু মাথায় রেখো। তুমি অন্য বাইরের মানুষকে বেশি বিশ্বাস করছো ঘরের মানুষের চাইতে, এবং তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাইরের মানুষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দিচ্ছ। এটা কিন্তু তোমার ব্যর্থ হওয়ার একটা মারাত্মক কারণ হয়ে উঠবে। তোমার নিজস্বতাকে খুঁজে ফেলছো কেন? তোমার নিজস্বতা নেই কেন আমি বুঝে উঠতে পারছি না। আর যদি একান্ত কোনো কিছু বুঝতে না পারো, তাহলে গৃহের মানুষদেরকে জিজ্ঞাসা করো। কিন্তু তোমার সিদ্ধান্ত কেন চায়ের দোকানের পচাদা নেবে, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আজকের দিনে কিন্তু 2 চাকা 4 চাকা থেকে দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা লরি বা বাস রিলেটেড বিজনেস করো, আজকে কিন্তু অত্যন্ত নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইললিগেল যে কোনো কাজ থেকে আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে অত্যন্ত গোলযোগের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে এমনকি মামলা মকদ্দমা আইনি পদক্ষেপের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জীবনে যদি কোনো নতুন সম্পর্ক আসে, সেটা কিন্তু একদম পজিটিভ সম্পর্ক নয়, ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করছো, তাদেরকে অবশ্যই বলবো, এই যে 2 চাকা চালাচ্ছ, আমি সেলস মার্কেটিং রিলেটেড কাজ করি, চার সিগারেটের উপর দিয়ে চালিয়ে যাচ্ছ, অকস্মাৎ শারীরিক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে শরীরটা খারাপ লাগছে, তোমার পারফরমেন্সের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা ভীষণ সাবধান। আমি কেন আজকের দিনে পাচ্ছি না, কেন টার্গেট ফুলফিল করতে পারলাম না, তার কারণটাই হচ্ছে তুমি শারীরিকভাবে সুস্থ নয়, এবং শরীর যদি ঠিক না থাকে তাহলে মনও কখনো ঠিক থাকতে পারে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে, প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ কখনোই করা যাবে না। কেমন, আমি আজকের দিনে যেটা লক্ষ্য করতে পারছি, শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, যে দক্ষিণ দিকটা, পশ্চিম দিকটা, এবং দক্ষিণ পূর্ব যে কোণটা সেইটা। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, পিঙ্ক কালার, সবুজ কালার এবং কমলা কালার। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা আজকের দিনে লক্ষ্য করতে পারছি, যে তোমাদের সফলতার জন্য, তোমাদের বিফলতার জন্য তোমরাই দায়ী হবে। তুমি তোমার সফলতার জন্য দায়ী হবে, তোমার বিফলতার জন্যও দায়ী হবে। এই ক্ষেত্রে কোনো রকমের ভাগ্যের সাপোর্ট তুমি পাবে না, অন্য কারোর সাপোর্ট তুমি পাবে না। আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি, বেশিরভাগ
মীন রাশির জাতক জাতিকারা যে সফলতাটা চাইছো তার উপযুক্ত এখনো কিন্তু তোমরা হয়ে ওঠোনি, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। রাজনৈতিক কোনো দল, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আজকের দিনে তোমাকে মারাত্মকভাবে সাপোর্ট করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রেখো, তোমার পারিবারিক কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তোমার গৃহে প্রবেশ করে, তাহলে তুমি কিন্তু শেষ। আর্থিক জায়গায় অত্যন্ত শ্রীবৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পদোন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একটু ফুরফুরে থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, আজকের দিনটা তোমাদের ক্ষেত্রে বেশ ভালো লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্ট হয়ে যেও না। আজকের দিনে আমার যে লক্ষ্য, সেখান থেকে আমি যেন নড়ে না যাই। আমি যখন কোনো জায়গায় কাজ করতে যাচ্ছি, আমার ওখানে কাজ করা পারফরমেন্স এবং পারফরমেন্স দ্বারা সকলের নজরে করাটা প্রয়োজন। তা না হলে আমাকে নিয়ে আলোচনা হবে না, তাহলে আমাকে নিয়ে টেবিলে বসা হবে না, তাহলে আমার পদোন্নতি হবে না। তাহলে সেখানে গিয়ে আমি আমার ওই জায়গা থেকে নড়ে গিয়ে দেখা গেল গল্প গুজব করতে শুরু করলাম, তা যেন না হয়। কর্মস্থানে আবেগী হয়ে যাবার জায়গা বা ইমোশনাল সম্পর্কে, একটা ইমোশনাল সম্পর্কে দেখা গেল যুক্ত হয়ে যাচ্ছ, ইলিউশনে আক্রান্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের থেকে আজকের দিনে মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দামি যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আজকের দিনটা একদম পারফেক্ট দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অনেক দিন ধরে কোনো চেষ্টা করে যাচ্ছ, আজকের দিনে হঠাৎ করে গিভ আপ করে দিতে পারো, আজকের দিনে হঠাৎ করে কুইট করে দিতে পারো, না এই কাজটা আর করবো না। যে কোনো, সেটা পার্সোনাল ফিলিংস থেকে শুরু করে প্রফেশনাল থিঙ্কিং, সমস্ত কিছু হঠাৎ করে অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছ, বা দেখা যাচ্ছে অনেক মাস ধরে ট্রাই করে যাচ্ছ, আজকের দিনে সিদ্ধান্ত নিলে না এই জায়গাটা আমার দ্বারা আর হবে না, আমি কুইট করে নিলাম, গিভ আপ করে নিলাম, করতে যেও না। আরো চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই চেষ্টা কিন্তু চালিয়ে যাও। আমি যেটা দেখতে পাচ্ছি, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, রিয়েল এস্টেটের বিজনেস, আইটি সেক্টরে কাজ যারা করো, অটোমোবাইল রিলেটেড বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, খাদ্যদ্রব্য রিলেটেড বিজনেস, কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেস, মেশিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু আজকের দিনে প্রভূত সাপোর্টিভ এবং ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আয়ের একাধিক উৎস সৃষ্টি হবে এবং অদ্ভুতভাবে দেখবে যে একটা সাপোর্ট আমাদের কর্মচারীদের দিক থেকে, তুমি মানে সাবঅর্ডিনেটের দিক থেকে কিন্তু তুমি পাবে। আজকের দিনে ইনভেস্ট ডেফিনিট ভাবে তুমি করতে পারো। হ্যাঁ, ফাটকা রিলেটেড ইনকামের জায়গাও আজকে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। যাই করবে নিজে সিদ্ধান্ত নিও, তবেই কিন্তু করবে। আজকের দিনেও কিন্তু আমি প্রেমজ বিবাহের দিক দিয়ে এবং দেখে শুনে বিবাহের দিক দিয়ে পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারলাম না, তাই আজকের দিনটাতেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করার দরকার নেই। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি উত্তর দিক, আর শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি খয়েরি এবং বেগুনি। আজকের মতন এটুকুই, নমস্কার।